গরুর মাংসের কালাবোনা। কালাবোনা ভাজা মাংস না, কালাবোনা হচ্ছে কালাবোনা, যা রান্না করতে করতে মাংসের কালার চেঞ্জ হয়ে যাবে। কালাবোনা রান্না করতে প্রচুর পরিমাণে মশলা লাগে। আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাবোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার মাংসটা কতটা সফট হয়েছে, আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে মাংস ভেঙে যাচ্ছে। এখানে আমি কালাবোনা রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। কালাবোনা রান্না করার জন্য আপনারা অবশ্যই হাড় চর্বিযুক্ত মাংস নেবেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 3 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, 2টা কালো এলাচ। এখন দিয়ে দিব 3টে স্টার অ্যানিস, 5-6টা লবঙ্গ, 5-6 পিস কাবাব চিনি। এখন দিয়ে দিব 3-4টা সাদা এলাচ। দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, সম্পূর্ণ মশলা ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এবার চুলে রান্না করতে বসিয়ে দিব। মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব, যেন তলানিতে না লেগে যায়। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে আমি সম্পূর্ণ মাংস রান্না করে নেব। আমার মাংস থেকে অনেকখানি তেল উঠে এসেছে। এখন আমি মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। অথেন্টিক কালাবোনা মাংসের মধ্যে কয়েকটা ধাপে মশলা দিতে হয়। এখন আমি দিয়ে দিব অর্ধেক জায়ফলের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ রাঁধুনি গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জয়ত্রিক আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। আমি মাংসের মধ্যে এখন আরো কিছু মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়া আমি মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মাংসের জন্য বাগার রেডি করে নিব। আমি বাগারের জন্য চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন অথেন্টিক কালাবোনার স্বাদ পেতে হলে। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব 3-4টা শুকনা মরিচ। এবার সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ মাংস দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। মাংসের ঢাকনা কোনোভাবে উঠানো যাবে না, ফ্রাই প্যান ধরিয়ে নাড়িয়ে দিতে হবে। এখন আমি মাংসের সাথে বাগারের মাংস দিয়ে দিব। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি মাংসের মধ্যে আরো কিছু মশলা দিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া, দিয়ে দিব 3-4টা পেঁয়াজ বড় বড় করে কিউব করে কেটে নাও। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার পেঁয়াজ নরম হয়ে গেছে। এভাবে আপনারা কালাবোনা রান্না করলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাবোনার স্বাদ পাবেন।